আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এ, কেমন হচ্ছে আপনাদের পরীক্ষা? আপনারা মানে বাংলা ফার্স্ট পেপার একটু খারাপ হয়ে গেছে, আজকে আবার আইসিটি এমসিকিউ তে অনেকের ধরা খাওয়া দিয়েছে। এখন সামনে আমাদের ফিজিক্স। আমরা মোটামুটি মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখি যে ফিজিক্স ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার যে কোনো এক পেপারে আমাদের প্রশ্ন কঠিন হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমরা যদি এখন ভালো করে যে টাইমটুকু আছে রিভাইজ দিতে পারি একটা ভালো মার্ক তোলা সম্ভব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখন আজকের দিন কালকের দিনে টানা 10 ঘন্টা 12 ঘন্টা আপনারা ক্লাস করেন না, আমি আপনাদের এই জন্য একটা শর্ট সাজেশনের একটা ভিডিও দিচ্ছি যে টপিকগুলো আপনারা, যে টপিকের কথাগুলো বলবো জাস্ট আপনি যদি একটা করে সৃজনশীল নিজে হাতে কলমে করেন, এখন আর ক্লাস দেখার টাইম নাই। আপনি যদি নিজে হাতে কলমে করেন তাহলেই কিন্তু আপনার লাভ হবে, আপনি পরীক্ষার হলে মেলাতে পারবেন। আর ক্লাস যদি দেখেন তাহলে কি হবে যে আপনি পরীক্ষার হলে মেলাতে পারবেন না, দেখে কমন বাড়তে পারে কিন্তু মেলাতে পারবেন না। তাহলে কথা না বলে আমরা শুরু করি। দেখেন আমাদের এখানে মোট চ্যাপ্টার আছে হচ্ছে 9টা: ভেক্টর, গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, কার্যশক্তি, ক্ষমতা, মহাকর্ষ, গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, আদর্শ গ্যাস। এখন ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে আপনার কোন 5টা চ্যাপ্টার আপনি আনসার করবেন। এখন সব যেই 5টা আপনি টার্গেট করবেন সেই 5টা থেকে প্রশ্ন নাও আসতে পারে, কারণ আমাদের যেহেতু 8টা সিজন চলে আসবে, সেক্ষেত্রে চ্যাপ্টার মিস যাবে। আবার যদি কোনো কোনো চ্যাপ্টার থেকে ডুয়েল আসে যে গতিবিদ্যা নিউটনের বলবিদ্যা জোড়ায় একটা একটা দিতে পারে, সুতরাং আপনাদেরকে রিস্ক ফ্রি থাকার জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো 6টা চ্যাপ্টার, অবশ্যই যে কোনো 6টা চ্যাপ্টার পড়ে যাওয়া খুব ভালো করে। আপনাদের সবই পড়া আছে জানি, তারপরেও 6টা চ্যাপ্টার খুব ভালো করে একদম 5 স্টার মার্ক করে আপনি পড়ে যাবেন, যেন এখান থেকে আসলেই আমি পারবেন। সাথে বোনাস হিসাবে আপনি আরো একটা বা দুইটা চ্যাপ্টার দেখে যাবেন, যেন এই 6টা প্রশ্ন থেকে ঠিক আছে প্রশ্ন আসলো কিন্তু আপনি পারলেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সেজন্য আপনি 6টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বেন আর এক দুইটা চ্যাপ্টার একটু দেখে যাবেন। আর যদি মনে করেন যে না আমি এতদিন কিছুই পড়িনি আর দেখার টাইম নাই, তাহলে 6টা চ্যাপ্টার পড়ে যেতে হবে, রিস্ক নিয়ে কিছু করার নাই। তাহলে আমরা একটু দেখি নেক্সট। এখানে দেখেন যে আমি আমার পছন্দ মতো যেটা হাই ভোল্টেজ চ্যাপ্টার রাখছি 5টা, যে এই প্রশ্ন 5টা থেকে আসলে মিস হওয়ার সম্ভাবনা কম সৃজনশীল, সেটা হচ্ছে ভেক্টর, আদর্শ গ্যাস, নিউটনের বলবিদ্যা, পর্যাবৃত্তিক গতি, গতিবিদ্যা। এখন আপনি যদি মনে করেন যে না এই 5টা চ্যাপ্টার, আমি জানি যে সবারই 9টা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়া নাই, আপনি যদি মনে করেন যে না এই 5টার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার আপনি বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি কাজ শক্তি ক্ষমতা রাখতে পারেন, বা পদার্থের গাঠনিক ধর্ম একটা সহজ চ্যাপ্টার ছোট চ্যাপ্টার আছে সেটাও রাখতে পারেন, আবার ওখান থেকে প্রশ্ন মিস হওয়ারও সম্ভাবনা আছে। সুতরাং এখান থেকে এই 5টা আপনি ভালো করে পড়বেন, আর নিচের থেকে আপনার আমার সাজেশন হবে দুইটা আপনি অবশ্যই দেখে যাবেন বা পড়ে যাবেন। তাহলে এখন আজকে রাতের বেলায় আপনি কি কি করবেন সেগুলো একটু দেখে নিই। যে ভেক্টর ভেক্টর চ্যাপ্টার থেকে আপনি কি কি পড়বেন? ভেক্টর চ্যাপ্টার থেকে হচ্ছে আপনি টপিক দেখেন আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বলতে কোনটা বোঝাচ্ছি, যে যে উত্তর দিকে একটা গাড়ি গেল, পূর্ব দিকে আরেকটা গাড়ি, তাকে কি দেখবে, এই টাইপের যে ম্যাথগুলো আছে, বৃষ্টির যে অঙ্কগুলো আছে সেইগুলো। নদী নৌকার অঙ্ক তো 5 স্টার, এখানটা চলে আসলে তো আপনাদের সোনায় সোহাগা সবাই ইনশাল্লাহ পারবেন। নদী এবং বৃষ্টির অঙ্ক কিন্তু আমরা বলি ইম্পর্টেন্ট, কিন্তু খুব বেশি একটা বোর্ডে দেখা যায় না, তারপরে একটু দেখে গেলেন। আর নিচের দিকে যে যেগুলো বললাম, যে লম্ব বিক্ষেপের যে সূত্র, একক ভেক্টরের সূত্র, কোণ নির্ণয়, বিভিন্ন অবস্থানে কোণ নির্ণয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, বা আপনাকে একটা আহ সামন্ত্রিক এঁকে দিল যে এই বাহু আর এই বাহু এদের মধ্যবর্তী কোণ কত, বা মাঝখান দিয়ে একটা ত্রিভুজ এঁকে দিল এইটার মান কত, এই টাইপের যে প্রশ্নগুলো আছে একটা একটা করে দেখে যাবেন। সামন্ত্রিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্যালকুলাস, এইগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে আমাদের ভেক্টর থেকে সাজেশন থাকবে আপনি সব অঙ্কগুলো তো করবেন, প্লাস সূত্রগুলো সবগুলো একবার দেখে যাবেন, কারণ ভেক্টর এমন হতে পারে যে একটা বড় অঙ্ক দিল, সেক্ষেত্রে তার মধ্যে অনেক ছোট ছোট অঙ্ক, মানে এক করে একটা সৃজনশীল গ বা ঘ বানালো, যার যার যেটা করতে আমাদের দুই তিনটা সূত্র লাগতে পারছে, একক ভেক্টর লাগতে পারছে, লম্ব হবে কিনা, সমান্তরাল হবে কিনা, এই যে ছোট ছোট সূত্র এমনও আমাদেরকে কিন্তু মিলাই দিতে পারে। নেক্সট তাহলে আমরা যেটা, আমাদের যেটা পছন্দের চ্যাপ্টার সেটা হচ্ছে আদর্শ গ্যাস। এটা দিয়েই আপনারা আমার শুরু করবেন পরীক্ষার হলে, আমি জানি যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আপনারা এটা দিয়ে শুরু করবেন, কারণ এটা সবাই আমরা পারি। এখানে হাতে গুণে চার পাঁচ, তিন চারটা, যদি চারটা যদি আমরা করে যাই ইনশাল্লাহ একটা কমন পাবো। হ্রদের গভীরতা, উপরে এসে বিস্ফোরিত হবে কিনা, এই টাইপের যে ম্যাথ গুলো আছে। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক তো আপনারা করছেন, সবাই পারবেন। এখন যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে বা আপনাদের কমন আসতেছে না, সেক্ষেত্রে আমরা আগে হলে বলতাম যে এই দুইটা করে গেলেই আনাপ, কিন্তু না, সাথে আপনি একটু গতিশক্তির যে সূত্রটা আছে, সিআরএমএস এর যে সূত্র আছে সেটা একটা দেখে যাবেন। প্লাস গ্যাসের যে সূত্র, গ্যাসের সূত্র মানে হচ্ছে আপনার P1 V1/T1 সমান সমান P2 V2/T2।
এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটাও আপনি গ দাগের জন্য অবশ্যই একটা করে দেখে যাবেন, তাহলে 100% আপনি এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবেন। আমাদের একটা চ্যাপ্টার 100% ক্লিয়ার। তারপরে যেটা আসবে হচ্ছে আপনি রিভাইজ দিবেন, সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। অনেকে আবার নিউটনিয়ান বলবিদ্যা বাদ দেয়, বাদ দিলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কাজ শক্তি ক্ষমতা মহাকর্ষ থেকে নিচের থেকে একটা চ্যাপ্টার তুলে আনবেন, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। যারা নিউটনিয়ান বলবিদ্যা করবেন বা যারা প্রথম পাঁচটার মধ্যে নিউটন বল রাখবেন বলবিদ্যা পাঁচটার মধ্যে রাখবেন না, তারা কি করবেন, নিউটন বলবিদ্যা দেখে যাবেন কোনটা ব্যাংকিং কোনা জড়তার ভ্রামক, দেখা গেলো এটা চলে আসছে। ভরবেগের সংরক্ষণ সূত্র, এই তিনটাই কিন্তু পরীক্ষায় আসার মতন, তিনটাই 5 স্টার, সুতরাং তখন কিন্তু আফসোস হবে আপনাদের যে কেন আমরা দেখে আসলাম না। ব্যাংকিং কোণ কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, ট্যান থিটা সমান সমান, এই যে একটা সূত্র দিয়ে মোটামুটি আমাদের অঙ্ক হয়ে যায়, ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি সমান সমান এইচ বাই এক্স। এটা আবার কখন লাগে, যখন এক পাশ কত আরেকটা থেকে উঁচু রাস্তার প্রস্থ দেয়া থাকে। জড়তার ভ্রামকের সূত্র অনেকগুলো আছে, কিন্তু আপনি টেকনিকে কয়েকটা করে গেলেই মোটামুটি আপনি পারবেন। ভরবেগের সংরক্ষণ সূত্র বাদ দেয়া খুবই বোকামি হবে, এটা ছাত্রদের খুবই পছন্দ, খুবই সহজ একটা জিনিস, কিন্তু খুবই সহজ একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। M1 U1 প্লাস মাইনাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2, যে অঙ্কগুলো আছে এখান থেকে আবার রিলেটেড কিছু গুলির বেগের যে অঙ্কগুলো আছে। পাশাপাশি যারা নিউটনিয়ন বলবিদ্যা আনসার করবেনই ঠিক করছেন, তাদের জন্য আরো এক্সট্রা কিছু পড়া লাগবে, সেটা হচ্ছে টান, সুতার টান, কৌণিক সূত্র যেগুলো আছে এইগুলো কিন্তু মাঝে মাঝে আসে। যে কৌণিক সূত্র কোনগুলো আপনার দরকার নাই পড়া, আপনি যেগুলো জানেন যে ভি সমান সমান U+AT, সেক্ষেত্রে আমরা যেটা লিখবো ওমেগা F সমান সমান ওমেগা আই প্লাস আলফা টি, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে। তার ধরেন গতিশক্তি, গতিশক্তি সমীকরণ আমরা কি জানি, গতিশক্তি সমীকরণ জানি আছে ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, আমাকে আসলো কৌণিক গতিশক্তি, সেক্ষেত্রে আসবে কি ই কে সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। সেক্ষেত্রে বলে রাখি, এখানে মোট শক্তি যখন বের করা লাগে, যদি একটা বল বলা হয় যে একটা বল গড়িয়ে গড়িয়ে পড়তেছে, গড়িয়ে গড়িয়ে পড়লে কিন্তু সেখানে আমাদের কি থাকবে, হাফ এম বি স্কোয়ারও থাকবে, সাথে কি থাকবে, হাফ আই ওমেগা স্কোয়ার থাকবে। তারপর এখানে যে আরেকটা সূত্র আছে না, I1 ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2, যে বেলেন অর্থ কি, বা পৃথিবী ব্যাসার্ধ হঠাৎ কমে গেলে, অর্ধেক হয়ে গেলে দিনের দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে, এই টাইপের অঙ্ক। সাথে সাথে পাশাপাশি আপনার একটা লিফটের অঙ্ক, রকেটের অঙ্ক, আর ঘর্ষণ, ঘর্ষণটা ইদানিং কালে খুব ইম্পর্টেন্ট, এটা আপনার কাজ শক্তি ক্ষমতা লাগবে, তাহলে এইগুলো অঙ্ক আপনি একটা একটা করে দেখে ফেলবেন। লাস্ট যেটা প্রথম পাঁচটার মধ্যে না, 4 নম্বর পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্তিক গতি আবার অনেকে বাদ দেন, আমি জানা মতে পর্যাবৃত্তিক গতি অনেকেরই পছন্দ না। যাদের পছন্দ তারা তো পড়বেন, সরল দোলক পাহাড়ের উচ্চতা চলে আসতে পারে, 5 স্টার। সাথে সাথে যদি না আসে স্প্রিং, স্প্রিং খুব সহজ, স্প্রিং এর থেকে কোনগুলো পড়বেন, স্প্রিং এর থেকে একটা ফর্মুলা আপনাদের শর্টকাটে বলে রাখি, যে ওমেগা সমান সমান √K/M, এটা মনে রাখলেই আপাতত হচ্ছে। কারণ যদি দেখেন যে স্প্রিং এর কম্পাঙ্ক চলে আসছে, তাহলে আপনি কি লিখবেন, যে আমরা জানি ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ, তাহলে টুয়াইস পাই এফ সমান সমান √K/M, তাহলে এখান থেকে কিন্তু আপনি কম্পাঙ্ক পেয়ে যাচ্ছেন। যদি স্প্রিং এর পর্যায়কাল, তাহলে আমরা জানি যে টুয়াইস পাই ওমেগা সমান সমান টুয়াইস পাই বাই টি সমান সমান √K/, অনেকেই এই দুইটা সূত্র কি করে প্যাচ লাগায় ফেলে, পর্যায়কাল আর কম্পাঙ্ক। এই জন্য কম্পাঙ্ক পর্যায়কালের সূত্র আলাদা মনে না রেখে যদি আমরা ওমেগা সূত্রটা শুধু পড়ে যাই, তাহলে মনে থাকবে আমাদের ওমেগা সমান সমান K/M। অবশ্যই অবশ্যই স্প্রিং কে কেটে টুকরা করা হলো, স্প্রিং কে 1:2 আকারে কাটা হলো, তারপর কি হবে এটাও একটু আপনারা পড়বেন। ঠিক আছে, স্প্রিং এর যে সমবায়গুলো আছে, যে শ্রেণীতে না সমান্তরালে, সেটাও পড়বেন। সরল সন্ধিত স্পন্দনের কিছু সমীকরণ আছে, d² বাই dt² প্লাস ওমেগা² = 0, এখান থেকেও প্রশ্ন আসে মাঝে মাঝে। লাস্টের শক্তি, শক্তির নিত্যতার সূত্র। শক্তি আমাদের এই অধ্যায় থেকে কয়েকটা সূত্র আপনারা জানেন, যে যদি গতিশক্তি আসে ½ K² - X², বিভব শক্তি যদি আসে ½ K X², মোট শক্তি হচ্ছে ½ K A²। এই যে দেখবেন আপনার টেস্ট পেপার খুললেই দেখবেন এই টাইপের একটা একটা ম্যাথ পেয়ে যাচ্ছেন। শক্তির নিত্যতা সূত্র মাঝে মাঝে আসে, সরল দোলকের বিভিন্ন স্থানে A B অবস্থান শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তাহলে মোটামুটি এই কয়টা যদি আজকে আপনারা ক্লাস না করে টেস্ট পেপার খুলে নিজেরা সলভ করতে বসেন, নিজেরা সলভ করতে বসলে সেটা আপনি পরীক্ষায় পরশুদিন আপনি ইনশাল্লাহ পারবেন। তারপর যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গতিবিদ্যা, গতিবিদ্যার থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ ধরা যাচ্ছে, এবং গতিবিদ্যা আপনার আনসার করার চেষ্টা করেন, খুব বেশি অঙ্ক করে যা লাগবে না, আপনি টেস্ট পেপারটা খোলেন, যারা কোনোদিন খোলেননি তারাও দেখবেন যে প্রাসের থেকে কয়েকটা, যেহেতু বিশ্বকাপ চলতেছে ফুটবল নিয়ে প্রশ্ন আসতে পারে, যে গোল হওয়ার সম্ভাবনা কত, গোল হবে কি হবে না, ক্রিকেট ব্যাট যেটা
সাকিব আল হাসান এখন আর দেবে না, সাকিব আল হাসান ব্যাট বল মেরে দিচ্ছে, ক্যাচ ধরতে পারবে কিনা, এই টাইপের যে দেয়ালের এখান থেকে একটা গুলি করা হলো যে দেয়ালের কোথায় যে আঘাত করবে, যে ম্যাথ গুলো আছে এইগুলো। আর গ্রাফ আসতে পারে, গ্রাফ আসতে পারে কেমন, যে একটা গাড়ির যে এরকম গ্রাফ এঁকে দিল, যে গ্রাফ দিয়ে বিভিন্ন প্রশ্ন, স্মরণ কত, তার ক্ষেত্রফলটা হচ্ছে তার স্মরণ। তাহলে আপনি প্রাস এবং গ্রাফ যদি ভালো করে করেন, আর যে সূত্রগুলো তো আমরা জানি যে এইচ এর যে সূত্রগুলো আছে, মানে উপর থেকে এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই টাইপের যে ছোট ছোট সূত্র, এগুলো আপনারা এমনি পারবেন। প্রাসটা আপনি এখান থেকে গতিবিদ্যা থেকে ভালো করে করে ফেলেন। নেক্সট হচ্ছে আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। না, আমাদের পাঁচটা, প্রথম পাঁচটা হয়ে গেছে। কাজ শক্তি ক্ষমতা কুয়া। কুয়ার অঙ্ক করার থেকে আপনি মনোযোগ দেবেন এইচ এর মান। আমার এই চ্যানেলে একটা এইচ এর মানের উপর ভিডিও আছে, যে এইচ এর মান যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলে আপনার ম্যাথ হবে। এইচ এর মান যদি আপনি বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি, ধরা যেহেতু প্রশ্ন যদি কঠিন করে, এক্সট্রিম কঠিন, আমরা বলি প্রশ্ন খুব কঠিন করছে, কঠিন করবে কোথা থেকে, বাইরের থেকে প্রশ্ন নিয়ে আসবে না, ভিতরে যে প্রশ্নগুলো আছে সেইগুলোই দিবে, কিন্তু সেগুলো ভাষা হবে কঠিন। অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক পানি তুলতে, নিচের এক তৃতীয়াংশ পানি তুলতে যে মোটর নষ্ট হয়ে গেল। তাহলে আপনি এইচ এর মানটা ভালোভাবে শেখেন। যদি না পারে থাকেন, আমার আমার চ্যানেলে একটা এইচ এর মানের উপর একটা ভিডিও আছে। শক্তি নিত্যতার সূত্র কোনটা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে। যে ধরেন এরকম একটা চিত্র এঁকে দেবে, একটা বল, বল নিচে গড়িয়ে পড়তেছে, এই অবস্থানে তার শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা। ব্লক, একটা ব্লকের উপর আরেকটা ব্লক সাজালে কৃত কাজ কত, ব্লককে পাশাপাশি রেখে কৃত কাজ কত, এই টাইপের যে ম্যাথ গুলো আছে এগুলো করলে ইনশাল্লাহ কাজ শক্তি ক্ষমতা প্রশ্ন যদি বিট্রে না করে আমাদের সাথে, তাহলে আমরা এখান থেকে কুয়ার অঙ্ক পাচ্ছি। তারপরে যেটা মহাকর্ষ, মহাকর্ষ থেকে ফার্স্ট আমার যেটা ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে উপগ্রহের যে বেগ এবং পর্যায়কাল। কপাল ভালো থাকলে আপনাদের বেগ আর পর্যায়কাল শুধু করে গেলেও আপনি একটা অঙ্ক পেয়ে যাচ্ছেন, সেটা চাঁদের মতো আচরণ করবে কিনা, ভূস্থির উপগ্রহ হবে কিনা। যদি তার পর্যায়কাল 24 ঘন্টা হয়, তাহলে ভূস্থির উপগ্রহ যদি চাঁদের পর্যায়কালের সাথে মিলে চাঁদের মতন, যে প্রশ্নগুলো আছে আপনারা জানেন এইগুলো করবেন। মুক্তিবেগ ভি সমান সমান √2 GR, এখান থেকে অঙ্ক আসতে পারে, সম্পর্ক আসতে পারে দুইটা গ্রহের, যে V1/V2 সমান সমান √2 G1R1/2 G2R2, এইরকম। জি এর মান, জি এর সম্পর্ক, জি এর মান দিয়েও গতে কিন্তু প্রায় প্রশ্ন আসে, যে জি সমান সমান GM/R², দুইটা গ্রহের যে সম্পর্কগুলো, যে জির সাথে এম হচ্ছে সমানুপাতিক, জির সাথে আর হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে G1/G2 ইকুয়াল টু M1/M2 ইন্টু R2/R1 হোল স্কোয়ার। এরকম সম্পর্ক দুইটা গ্রহের সাথে সম্পর্কের প্রশ্ন আমাদের আসতে পারে। বিভবের থেকেও প্রশ্ন একবার আসছে। আকর্ষণ বলটা একবার করবেন, আকর্ষণ বলটা আমরা গুরুত্ব দিই না, F সমান সমান জি M1M2/D²। এটা প্রশ্ন কোথায় কেমন কি আসতে পারে, একটা ত্রিভুজ এখানে যে বলটা, এখানে বলটা শূন্যে ভেসে থাকবে কিনা, বা একটা চতুর্ভুজ আসতে পারে, তারা এইখানে একটা বল ভেসে থাকবে কিনা। মানে এই সূত্রটি, এই আকর্ষণ বলের সূত্র দিয়ে যে ম্যাথ গুলো করা লাগে সেটা আমরা একটা করে দেখে যাব, যারা মহাকর্ষ অভিকর্ষ থেকে আনসার করতে চান। তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টার আমার মনে হয় না কেউ সজ্ঞানে তরঙ্গ চ্যাপ্টার আনসার করতে চাইবে, কারণ এইখানে যে প্রথম যে টপিকটা সমীকরণ, এটা অনেক বড়, পরীক্ষার সময় না মিললে অনেক টাইম কিল করবে। আপনারা বুঝতে পারছেন স্থির তরঙ্গের যে সমীকরণগুলো আছে। কিন্তু এখানে ছোট প্রশ্ন কিন্তু আছে, যে আমাদের ধরেন ওয়াই সমান সমান এস সাইন √2π/λ(VT - X), এর সাথে যে কম্পেয়ার করার যে ম্যাথ গুলো আছে, কম্পেয়ার করে যে আমি বিস্তারের মান, বেগের মান, সেটা কিন্তু আপনি আসলে আনসার করবেন। সুতরাং যদি সমীকরণ প্রতিপাদন করতে আসে তাহলে বাদ দেন, কিন্তু সম্পর্ক মিলালে কিন্তু সেই অঙ্ক কিন্তু খুবই সহজ হয়ে যাবে। বিটের থেকে অঙ্ক প্লাস মাইনাসের হিসাবটা একটু ভালো করে দেখবেন। তরঙ্গ বেগ ভি সমান সমান F λ, এখান থেকে কিন্তু আবার আমাদের যে তরঙ্গ কত দূর যাবে, এস সমান সমান N λ একটা সূত্র আছে, এক্স সমান সমান ভিটি। এই দুই সেট মিলায় কিন্তু একটা গ দাগের জন্য একটা সুন্দর একটা প্রশ্ন হয়ে যেতে পারে। আর লাস্টে আছে টানা তার, টি সমান সমান √2π/T/μ। তাহলে এই হচ্ছে আমাদের সাজেশন। আপনি এখন এক একটা চ্যাপ্টার ধরেন, কোন কোন টপিক যেগুলো বললাম সেই অনুযায়ী টেস্ট পেপার থেকে প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন সলভ করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবেন। আর যদি আপনি মনে করেন যে আজকে সারা রাত ধরে আমি ক্লাস করা দেখবো, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে আপনি মেলাতে পারবেন না। সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।